ওই যুগে প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে। কিন্তু আমরা বর্তমান বাংলাদেশে এক জায়গায় এলাকার এক জায়গায় একটু দুর্নীতি উৎপাদন করলে, শান্তি প্রতিষ্ঠা করলে আরেক জায়গায় দুর্নীতি অশান্তি অন্যায় অবিচার দিয়ে ভরপুর হয়ে যায়। সারা বাংলাদেশের অবস্থা চিত্র প্রেক্ষাপট ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালে ভরপুর হয়ে গেছে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে বর্তমান রাজনীতিবিদরা কিসের লড়াই করে? আল্লাহর নবীর রাজনীতি, রাষ্ট্র পরিচালনা সেটা কত বৃহৎ ছিল। তারা সবাই ছিল আল্লাহওয়ালা খোলাফায়ে রাশিদিন। বর্তমান জামানাতেও সম্ভব। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আমি কথাগুলো বর্তমান প্রেক্ষাপটে বলছি, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, সিরাতুন নবীর আলোচনা এবং শিক্ষা দীক্ষার ব্যাপারে মৌলিক কয়েকটি শুধু কয়েকটা কথা বলছি, যেন আমাদের ভিতরে অন্তত এমন চেতনা জাগরিত হয় যে আমরা বহু শাসন দেখেছি বাংলাদেশে, বহু দলীয় শাসন দেখেছি। এবার একটু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীওয়ালা ইসলামী শাসন দেখতে চাই, আমরা পরিপূর্ণ শান্তি পাওয়ার জন্য। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর যখন দেখলেন জনগণ এরকম বিচ্ছিন্ন, দ্বন্দ্ব, মারামারি লিপ্ত, অন্যায় অবিচার বেবিচার জুলুমে লিপ্ত, তখন কি করলেন? সবাইকে ডাকলেন এবং বোঝালেন আমরা ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের একটি নীতিমালা থাকা দরকার, আমাদের একজন পরিচালক থাকা দরকার। এইভাবে বিচ্ছিন্ন অবস্থায় চললে বহিঃশত্রু হামলা করে যে কাউকে ধ্বংস করে দেবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কাউকে ধ্বংস করতে পারবে না। আর বিচ্ছিন্ন ভাবে আমরা চললে একের বিরুদ্ধে অপরে লেগেই থাকবো, সমাজে দেশে শান্তি থাকবে না। আল্লাহর নবী কথাগুলো এমন ভাবে বলেছিলেন, বৈঠকের মধ্যে ইহুদিরা মেনে নেয়, পৌত্তলিক আউস খাজরাজ মেনে নেয়, মুসলমান তো মেনে নেবে। বলেছিলাম মদিনাতে তিনটি জনগোষ্ঠী ছিল। সেখানে আদি জনগোষ্ঠী পৌত্তলিক আউস খাজরাজ, আর ছিল বহিরাগত ইহুদি, তাদের সংখ্যাটাও অনেক ছিল। আর ছিল নবদীক্ষিত আনসার মুসলিম সাহাবীরা। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আকাঙ্ক্ষিত করে যখন সিদ্ধান্ত উপনীত হলেন, সবাই স্বাক্ষর করলো যে আমরা একটি শক্তিশালী রাষ্ট্র চাই, একটি নীতিমালা সমৃদ্ধি চাই এবং একজন শক্তিমান পরিচালক চাই। আল্লাহর নবী এরপর সংবিধি লেখলেন, চার্টার অফ মদিনা, মদিনা সনদ হিসেবে আমরা যেটাকে চিনি, পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন। এখন একটা প্রশ্ন এখানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিলেন, সংবিধান তিনি প্রণয়ন করেছেন, আল্লাহর নবী সংবিধান প্রণয়ন করেছেন। দেখবেন আমাদের দেশের কিছু কিছু নেতা ব্যক্তি অতীতে এইভাবে বক্তব্য দিয়েছে যে মদিনা রাষ্ট্রের যে সংবিধান ছিল, মদিনার সনদ, এই মদিনার সনদে সকল ধর্মের সমান অধিকার ছিল। মদিনার সনদটা ছিল ধর্মনিরপেক্ষ সনদ। নাউজুবিল্লাহ।